প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সম্প্রতি নির্বাচন কমিশন তিনটি দলকে নিবন্ধন দিয়েছে, আর সেই তিনটি দল হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, আরেকটি হলো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, আর আরেকটি হলো বাংলাদেশ আম জনগণ পার্টি। এই তিনটি দল নিবন্ধন পেল সম্প্রতি, বাট পেল না বহুল আলোচিত সেই আম তারেকের আম জনতার দল। তিনি আমের ব্যবসা করেন বলে তারেক রহমানকে অনেকে আম তারেক বলেন, সেই জন্য আমিও মেনশন করলাম, তাকে চিনতে সুবিধা হয় এইভাবে অনেকের। তো তারেক রহমানের আম জনতার দল নিবন্ধন পায়নি। তো এর প্রতিক্রিয়ায় তারেক রহমান, যিনি তার দলের সদস্য সচিব, তিনি গত মঙ্গলবার 4 নভেম্বর থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে, প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে। আর তার কথা হলো, তার হাতে একটি কাগজে লেখা, টাইপ করা একটি কাগজ দেখা গেছে, যেখানে লেখা আছে আম জনতার দলের নিবন্ধনের জন্য তিনি এই অনশন করছেন। তো দেশব্যাপী এটি ব্যাপক আলোচনা তৈরি করেছে, মানুষের মধ্যে নানান রকম কথাবার্তা হচ্ছে তারেক রহমানের আম জনতার দল নিয়ে, যে কেন পেল না তার দলটি। তিনি কি কোনো বৈষম্যের শিকার হয়েছেন? তাহলে বাকি তিনটি দল পেল, তার দল কেন পেল না? এটি নিয়ে অনেক কথা হচ্ছে। তিনিও তীব্র আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে। তিনি বলেছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাকে ঠকানো হয়েছে, ইচ্ছে করে তার নিবন্ধন আটকে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তিনি করেছেন। আর তাকে সমর্থন জানাচ্ছেন অনেকেই। বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। তিনি নিজে সেখানে যান, গিয়ে তার প্রতি সংহতি জ্ঞাপন করেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনিও সংহতি জ্ঞাপন করেন। সুশীল সমাজের সদস্যরা সংহতি জানান, এবং আরো অনেকে। তারা জোরালো দাবি করছেন নির্বাচন কমিশনের কাছে তারেক রহমানকে যাতে নিবন্ধনটি দেওয়া হয় তার দলকে। এদিকে নির্বাচন কমিশন তার অনশনে বসবার একদিন পর 5 নভেম্বর বুধবার 5 নভেম্বর বুধবার একটি বিজ্ঞপ্তিতে জানায়, চিঠি দেয় তারা। আসলে চিঠিতে উল্লেখ করে কি কি কারণে তারা তারেক রহমানের আম জনতার দলকে নিবন্ধন পাবার যোগ্য মনে করেনি। তো সেই চিঠিতে কারণগুলো উল্লেখ করা আছে। তো এক নজর একটু দেখে নেই কারণগুলো কি ছিল। এখানে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিইউ যেটিকে বলে, আমরা অনেকদিন থেকে শুনে আসছি আরপিইউ নিয়ে। তো এই বিষয়টি রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ইত্যাদি বিষয়গুলো দেখে থাকে এই আরপিইউ, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার বা গণপ্রতিনিধিত্ব আদেশ। তো আরপিইউর 1972 অনুচ্ছেদ 90 খ, 1 ক এবং ই এর আওতায় কতগুলো নিয়ম কানুনের কথা বলা হয়েছে, যে কোনো দলকে নিবন্ধন পেতে হলে নির্বাচন কমিশনের কাছে তাদেরকে কতগুলো নিয়ম ফলো করতে হবে, কতগুলো নিয়ম মানতে হবে, কতগুলো শর্ত পূরণ করতে হবে, তাহলে সেই দল নিবন্ধন পাবে। তো এই যে টার্মগুলো বললাম 1972 অনুচ্ছেদ 90 খ, 1 ক এবং ই, তো এগুলো লিগ্যাল জার্গন, অর্থাৎ আইন বিষয়ক জটিল টার্ম। তা আমি সেইভাবে না পড়ে আমার মতো করে একটু সহজীকরণ করে পড়বার চেষ্টা করছি, যাতে সবার বুঝতে সহজ হয় এবং বিরক্তি না আসে। লিগ্যাল টার্ম গুলো কিন্তু খুব বিরক্তিকর হয়, আপনারা জানেন। তা আমি আমার মতো করে পড়বার চেষ্টা করছি। তো এই অনুচ্ছেদের আওতায় যা বোঝানো যায় সেটি হলো, এই রাজনৈতিক দলটির এই অনুচ্ছেদে উল্লেখিত শর্ত অনুযায়ী জেলা কার্যালয়ে, অন্তত বাংলাদেশের 22টি জেলায় তার কার্যালয় থাকতে হবে, জেলা অফিস থাকতে হবে, সুনির্দিষ্ট ঠিকানা থাকতে হবে, সেইটির ভাড়ার রিসিপ্ট দিতে হবে, কিংবা চুক্তিপত্র, কিংবা মালিকানার দলিল। তো জনাব তারেক রহমান 22টির মধ্যে 20টি পূরণ করতে পেরেছেন, তার দল 20টি পূরণ করতে পেরেছে, এর বেশি পারেনি। ইসি তদন্ত করে দেখেছে, ইলেকশন কমিশন। তো তার নিবন্ধন আটকে দেবার এটি একটি কারণ। 22টি অফিসে কমপক্ষে ন্যূনতম
অফিস থাকতে হবে, তার আছে 20টিতে। আচ্ছা, উপজেলা পর্যায়ে বা মেট্রোপলিটন থানা পর্যায়ে 100টি অফিস থাকতে হবে এবং প্রতিটি অফিসের আওতায় 200 জন ভোটার সদস্য থাকতে হবে। তার নেই, তার মাত্র 33টি উপজেলা অফিস পাওয়া গিয়েছে। 100টির পরিবর্তে 33টি উপজেলা অফিস পাওয়া গিয়েছে, বাকি 67টিতে পাওয়া যায়। আচ্ছা, আর্থিক তথ্য অনুপস্থিতি, দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য এবং দলের তহবিলের উৎসের বিবরণ দাখিল করা হয়নি। কোত্থেকে টাকার সংস্থান হয়েছে, ব্যাংকের হিসেব, স্টেটমেন্ট এসব দেওয়া হয়নি। এটি ভাইটাল পয়েন্ট। আচ্ছা, গঠনতন্ত্রে অসঙ্গতি, দলের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রে কোন পর্যায়ের কমিটিতে 33% মহিলা সদস্য পদ সংরক্ষণের বিধান রাখা হয়নি। 33% তিনি পূরণ করতে পারেননি। আচ্ছা, অঙ্গ সংগঠন সংক্রান্ত বিধান, গঠনতন্ত্রের শিক্ষক, ছাত্র, শ্রমিক ইত্যাদি পেশার সদস্যদের সমন্বয়ে সহযোগী বা অঙ্গ সংগঠন থাকবার বিধান আছে, সেটি তিনি পূরণ করতে পারেননি। ক্ষমতাপত্র এবং প্রত্যয়নপত্রের অভাব, নিবন্ধনের আবেদন করার জন্য দল প্রদত্ত ক্ষমতাপত্র এবং সংবিধান পরিপন্থী না হওয়া ও দণ্ডিত ব্যক্তি না থাকার বিষয়ে দলের প্রধানের ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করা হয়নি। তো সুনির্দিষ্ট কারণগুলো নির্বাচন কমিশন উল্লেখ করেছে, আর এই কারণের ভিত্তিতে তাকে তারা নিবন্ধন দিতে পারেনি, প্রত্যাখ্যান করেছে তার নিবন্ধনের আবেদনপত্র। আচ্ছা, তো প্রতিক্রিয়ায় তারেক রহমান কি বলেছেন? নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে ইসির দেওয়া চিঠিকে প্রতারণামূলক আখ্যা দিয়েছেন অনশনরত তারেক রহমান। তিনি বলেন, ইসি আমাদের একটা প্রতারণামূলক চিঠি দিয়েছে, আমরা নাকি ব্যাংক তথ্য দেইনি, 33% নারীর বিধান রাখা হয়নি, এগুলো তারা একটা মিথ্যা ক্লেম করছে। তিনি আরো অভিযোগ করেন, আমাদের বলছে 22টা জেলায় লাগবে, আমাদের 20টা জেলায় অফিস পেয়েছে, 2টা জেলায় নাকি পাইনি, নাকি আছে তার প্রত্যেকটি বিষয় একটি। আচ্ছা, আমাদের তো 43টা জেলায় কমিটি আছে, তারা আমাদের সঙ্গে প্রতারণা করছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা যতদূর জানতে পেরেছি, আপনাদের সঙ্গে যতটুকু শেয়ার করলাম, নিশ্চিতভাবে তিনি অনেকগুলো শর্ত পূরণ করতে পারেননি, ভাইটাল কতগুলো কন্ডিশন পূরণ করতে পারেননি, সেই জন্য তার নিবন্ধন হয়নি, এটি ক্লিয়ার। তো তিনি অভিযোগগুলো করছেন, খুব গুরুতর অভিযোগ, প্রতারণা করা হয়েছে তার সঙ্গে ইত্যাদি ইত্যাদি, যা করা তার ঠিক হয়। তো নির্বাচন কমিশন জানিয়েছে যে তিনি প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারতেন, আদালতে যেতে পারতেন, এই সুযোগটি কিন্তু সবারই আছে। নির্বাচন কমিশন এটা খারিজ করেছে, গ্রান্ট করেনি, তিনি আদালতে যাবেন, ইসির বিরুদ্ধে মামলা করবেন, এই রাস্তা কিন্তু খোলা ছিল। এই রাস্তায় না গিয়ে তিনি ইসির সামনে আমরণ অনশনে বসে পড়লেন। তো লিগ্যাল এক্সপার্টরা জানিয়েছেন যে এইটি বেআইনি। তিনি ইলেকশন কমিশনের বিরুদ্ধে যে তার অফিসের সামনে তাদের আমরণ অনশনে বসে গিয়েছেন, এই কাজটিকে লিগ্যাল এক্সপার্টরা বা আইন বিষয়ক বিশেষজ্ঞ যারা, তারা বেআইনি বলেছেন। এবং তারা বলেছেন, তিনি যেহেতু একটি বেআইনি কাজ করছেন, তাকে যারা উৎসাহ দিচ্ছেন, তাকে তার প্রতি যারা সংহতি জানাচ্ছেন, তারাও বেআইনি কাজ করছেন। তো এই বিষয়টি ঠিক হচ্ছে কিনা, এটি সবাইকে ভেবে দেখতে হবে। জনাব রুহুল কবির রিজভী, রাশেদ খান সহ আরো যারা তাকে উৎসাহিত করছেন কিংবা ইসির উপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছেন যে তার নিবন্ধনটি দিয়ে দেওয়া উচিত, পাওয়া উচিত, এরকম হুমকির সুরে কথা বলা হয়েছে। রাশেদ খান বলেছেন দিতেই হবে, দিয়ে দিতে হবে। তো এরকম অনেকে অনেক কথা বলছেন, কিন্তু আইন অনুযায়ী ইসির এই কাজটি করবার কোনো সুযোগ নেই, তাদেরকে তো আইন মেনে চলতে হবে। আর তারেক রহমান সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়, তারেক রহমান কিন্তু একজন ভালো মানুষ, সরল মনের মানুষ। তাই তিনি কি বলেন, আগে পরে যদি প্রিয় দর্শক আপনারা তাকে ফলো করে থাকেন, তার কথাবার্তা, তার বক্তৃতা, তার বিবৃতি, সেখানে কিন্তু সরলতার অনেক প্রমাণ আপনি পাবেন। যুক্তি না থাকলেও সরলতায় ভরপুর তার স্টেটমেন্ট গুলো, তার বক্তব্যগুলো, তার বিবৃতিগুলো। কি বলছেন তিনি চিন্তা করছেন না, তার এই বক্তব্যের প্রতিক্রিয়া কি হবে, লোক তার প্রতি হাসবে কিনা বা আর কি হতে পারে, তিনি মোটেই ভাবছেন না। তিনি মনে যা আসে তা বলেই চলেছেন, যে কোনো বিষয়ে তিনি বক্তব্য রাখেন। যদিও আমি বলতে বাধ্য হচ্ছি,
সব বিষয়ে বক্তব্য রাখবার যোগ্যতা তার আছে কিনা তিনি সেইটিও কেয়ার করেন না। আমি অনেক সময় দেখেছি তিনি কি নিয়ে কথা বলছেন তিনি নিজেও জানেন না, বাট বলছেন। হি জাস্ট কন্টিনিউস। তো সরলতা, ভালো মানুষ হওয়া, কিংবা হাসিনা বিরোধী আন্দোলনে ভূমিকা থাকা, তার ভূমিকা আছে। তিনি মজলুম, নির্যাতিত হয়েছেন হাসিনার আমলে বেশ কয়েকবার। তো এই ক্রেডিট তাকে আমরা দেই, তাকে ধন্যবাদ দেই, তার প্রতি আমরা কৃতজ্ঞ। ফ্যাসিস্ট হাসিনাকে সরাবার জন্য তার ভূমিকা আছে, এটি এক বিষয়। কিন্তু নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে হলে আইন মেনেই তো পেতে হবে। সেই বিষয়টা কিন্তু আমরা সমর্থন করতে পারছি না। কিভাবে করব? কোন বিবেকবান মানুষই পারছে না। তাই যারা এটি করছেন তাকে উৎসাহিত করছেন, তার পক্ষে দাবি তৈরি করছেন, তারা ভুল করছেন। তাদের বরং উচিত তাকে বলা তিনি যাতে কোর্টে যান। আর আরেকটি বিষয়, যারা, আমি গণ অধিকার পরিষদ এবং বিএনপি কে বলছি বিশেষভাবে, আপনারা যদি অতটাই তার প্রতি আন্তরিক, তিনি নিবন্ধন পান, তার দল নিবন্ধন পাক আপনারা চান, তাহলে আপনাদের তো তাকে সাহায্য করা উচিত। যে যে জেলায় হয়নি, আরো 2টো জেলা বাকি আছে, আপনারা সাহায্য করুন। সাহায্য করে তাকে 2টো অফিস দিতে সাহায্য করুন। 33টি উপজেলায় হয়েছে, 67টি উপজেলা হয়নি। 67টি উপজেলায় আপনারা 67টি অফিস দিয়ে দিন, তাকে 200 করে মেম্বার জোগাড় করে দিন। তারপর তার মহিলা পদ তিনি সেভাবে পূরণ করেননি শর্ত অনুযায়ী, সেই পদগুলো পূরণ করতে সাহায্য করুন। যা যা ঘাটতি আছে সব জায়গায় তাকে সাহায্য করুন। তো সেইটি প্রকৃত জায়গা হবে সাহায্য করবার। বক্তৃতা বিবৃতি দিয়ে ইসির উপর চাপ সৃষ্টি করে নিবন্ধন আদায় করবার চেষ্টা করাটি নিতান্ত বাতুলতা, এবং এটি আর অ্যাকসেপ্টেবল, এটি কখনই গ্রহণ করা যাবে না। ইসি কোনো আবেগ দিয়ে চালিত হতে পারে না, তাকে সেট অফ রুলস ফলো করতে হবে। আর মানবিক কারণে কাউকে নিবন্ধনও দেওয়া যায় না। কোনো একটি দল কেউ করে ফেললো, কয়েকজন লোক মিলে মানবিক কারণে আমাদের নিবন্ধন দিয়ে দিবে, এরকম হয় না। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। বিষয়টি এইভাবে কাজ করে না। তাই সবাইকে বিষয়টি বুঝতে হবে। আর তারেক রহমান দিনের পর দিন আমরণ অনশন করলে তার স্বাস্থ্যহানি ঘটবে, জীবনের ঝুঁকিও তৈরি হতে পারে। তাই তাকে ওই রাস্তা থেকে সরে আসতে হবে, সহজ রাস্তায় যেতে হবে, এবং যেটা আইনানুগ রাস্তা সেটি হলো আদালত, কিংবা ঘাটতি পূরণ করে আবার চেষ্টা করা। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।